স্কুলের শেষের দিন কণিকা দিদিমণি কাছে ডেকে বলেছিলেন, তুই তো বড্ড আনমনা, বই খাতা পেন জ্যামিতি বক্স কত কিছুই ফেলে যেতে স্কুলে। আর তো আসবি না, কিছু ফেলে যাচ্ছিস না তো? ছেলে মানুষের সরলতায় লজ্জা পেয়ে বলেছিলাম, না না। অথচ আজ আজ স্কুল বাড়িটার সামনে দাঁড়ালে বুঝি, সেই স্কুল জীবনটার কথা ভাবলেও বুঝি ফেলে এসেছি, ফেলে তো এসেইছি বহু কিছু। এই জীবনের অনেকটাই, জীবনের সুন্দর সময়ের অনেকটাই রয়ে গেছে আজও ওখানে। কলেজে ভীষণ বন্ধু ছিল যমুনা, এক ক্লাস জুনিয়র। কলেজের শেষের দিনে বলেছিল, চলে তো যাচ্ছিস? চললেই তবে একেবারে, কিছু রেখে যাচ্ছিস না তো? হেসে বলেছিলাম, কি ভাবিস আমায়? আমি কি এতই অগুচ্ছালো বেখেয়ালি নাকি? অথচ তারপর আজও এখনো বুঝি সেই উত্তরটা আমার আসলে ঠিক কতটা ভুল ছিল। কলেজের দিনগুলো একবার পেরিয়ে এলে সেই দিনগুলোয় কখনো ফিরে যাওয়া যায় না আর। অথচ পড়ে থাকে সেখানে বহু অমূল্য কিছু, যা ফিরে পেতে দারুণ ইচ্ছে করে। সৌরভ ওর বিয়ের কার্ডটা ধরিয়ে বলেছিল, জানি আসবি না, তবু। সম্পর্কটা থেমে গিয়েছিল বেশ কিছুটা আগেই, তবু ওকে অন্যের করে ভাবাটা ভেবে উঠতেই পারিনি কখনো। নিঃশব্দেই হাতে নিয়েছিলাম কার্ডটা। সৌরভই বলেছিল, সেই তবে সবকিছু শেষে হয়ে গেল একদম। অথচ কত স্বপ্ন ছিল, যা শুধুই আমাদের, আমাদের দুজনের। বলতে পারিনি কিছুই। ওর চোখেতে চোখ রাখতে গিয়ে দেখি ওর চোখ জলে ঝাপসা। চোখ সরিয়ে কোনো ক্রমে নিজেকে লুকোতে সরে গিয়েছিল। না, আর দেখা হয়নি কখনো। কত কত বছর পেরিয়ে গেল, তবু আজও কোনো পড়ন্ত বিকেলে ধূসর বেলায় বুঝি সৌরভ আজ আমার জীবনে না থাকলেও ওর এক অদ্ভুত সৌরভ তবু যেন ছড়িয়ে আছে আমার সারাটা জীবন জুড়েই। বিয়ের পরদিন যে বাবাকে এতদিন এত শক্ত মনের বলেই জানি, এমন ভেঙে পড়লেন, ঘর থেকে বেরিয়ে বাইরেটাতেও দাঁড়ালেন না এসে। মা যেন কেমন নিথর হয়ে গিয়েছিলেন। ওই দুজনের মুখ চেয়ে নিজেকে সামলানোর হাজার চেষ্টা করেও পেরে উঠছিলাম না কিছুতেই। তখনই কে যেন গেটের কাছে এসে এক কুনকে চাল হাতে ধরিয়ে বলল, পেছন না ফিরে মায়ের বেছানো আঁচড়ে চালটুকু ছুঁড়ে ফেলে বলো, আজম মেয়ের সব ঋণ চুকিয়ে দিলাম। ঠোঁট সরছিল না এমন অসম্ভব কথাগুলো বলতে। তবু তবু সবই রীতি, সবই যে নিয়ম। আজব মেয়ের ঋণ পরিশোধ, এক কুনকে চাল। এখন নিজেও মা হয়েছি, ছেলেও বড় হতে চলল। বুঝি সন্তান স্নেহ ঠিক কি আর কতটা। প্রতিটি মুহূর্তে চিন্তা দুশ্চিন্তা, পুরোটা জুড়ে তো শুধু সেই সেই ঋণ কিনা প্রতি পলে বুঝি। ছোট থেকে বড় হওয়া, বুঝতে শেখা, মানুষ হবার পুরোটা জুড়েই তো এক অপরিশুদ্ধ ঋণ। সব ঋণই ফেলে আসা প্রতিটা মুহূর্তে বাঁধা থাকে আষ্টে পৃষ্ঠে। অফিসে মহা সমারোহ, সবটা জামাকে ঘিরেই। কত ফুল মিষ্টির আয়োজন, একগাদা উপহার, উষ্ণ ব্যবহার। আমার টেবিল আর ড্রয়ার থেকে সবকিছু গুছিয়ে দিয়ে কালীপদ বলল, ম্যাডাম, সবকিছু গুছিয়ে দিয়েছি, যা কিছু ছিল আপনার এই অফিসে। তবু নিজে একবার দেখে নেবেন নাকি, আজ শেষবারের মতন ছেড়ে যাবার আগে। কালীপদই ছিল আমার নিজস্ব পেয়ারা।
ভারী বিশ্বস্ত। ও গুছিয়ে দিয়েছে, জানি ওর ভুল হবার কিছু নেই, গুছিয়েই দিয়েছে সব। এই অফিসেই কেটেছে আমার প্রায় সারাটা জীবন। সব সব কি গুছিয়ে দিতে পেরেছে? যা যা ছিল আমার ওই 2-3টে প্যাকিং বক্সের ভেতর গুছিয়ে কি নেওয়া যায়? সত্যি কি সবকিছু নিয়ে ফেরা যায়? ছেলে এখন বিদেশেই থাকে, সুন্দরী বউ, ওরও একটাই ছেলে। এবারে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে এসেছিল, এমন ভাবে সব ব্যবস্থা করে গেল যাতে বুড়ো বয়সে আর আমাদের কোনো সমস্যা না থাকে। এবারে গুছিয়ে নিয়ে গেল যা যা ছিল ওর দরকারি কাগজপত্র সব। আমি ওর ব্যস্ত চোখের দিকে চেয়ে নিশ্চুপে বলে উঠলাম, সব নিয়ে গেলি? সত্যি কিছুই কি নেই পড়ে? কি করে মুখ ফুটে বলি আমার আর তোর বৃদ্ধ বাবাটার কাছে যত যত চিহ্ন পড়ে আছে তোর, তোকে ছাড়া, তোর ওই ছোট্ট ছেলেটাকে ছাড়া, শুধু সেগুলোকে বুকে আঁকড়ে বলতো দেখি আমরা তবে বাঁচিটা কি করে? সব কি এভাবে নিয়ে যাওয়া যায়? ওর তখন বেজায় ব্যস্ততা ফ্লাইট ধরার, নিচে দাঁড়িয়ে গাড়ি। ছেলে চলে গেল লম্বা লম্বা পা ফেলে আমাদের ছোট্ট সংসারের দরজাটা পেরিয়ে দূর, বহু দূর, বহু বহু দূর। কিছুদিনই ধরে এই শরীরটা ভালো যাচ্ছিল না ওর। মর্নিং ওয়াক থেকে ফিরে লাঠিটা এক কোনায় দাঁড় করিয়ে রেখেই বিধ্বস্তের মতন বসে পড়ছিল ওই আরাম কেদারাটায়, যেন নিজের শরীরটা বয়ে বেড়াতে বেড়াতে নিজেই ক্লান্ত। ডাক্তার দেখাতে বললেই বলছিল, বয়সটা কত হলো গিন্নি, তাই একবার ভাবো, বয়সটাই তো এখনো রোগ, এ রোগের কোনো চিকিৎসা নেই। সত্যি চলে এলো কি সহজেই সেই দিন। একদিন হাসতে হাসতেই বলেছিল, যখন শেষ যাত্রায় যাব সেদিনও আমার ওই ওয়াকিং স্টিকটা সাথে দিয়েই দিও গিন্নি, ওতে ভর না দিলে তো আমি ওপারে গিয়েও এক পা হাঁটতে পারবো না গো। অন্যেরা অন্যেরা কে কি ভাবলো কে জানে। আর বন্ধ চোখেও আমি চশমাটা পরিয়ে চুলটা আঁচড়ে দিলাম, পাশেই শুইয়ে দিলাম ওয়াকিং স্টিকটা, আর বুকের কাছটায় মাখিয়ে দিলাম ওর প্রিয় সুগন্ধি। কতক্ষণ যে ওর নিথর শরীরটা ছুঁয়ে নিশ্চুপে বসেছিলাম খেয়ালই নেই। পাড়ারই একটি ছেলে ডেকে বলল, দিদিমা গুছিয়ে দিয়েছেন তো সব, এবারে রওনা দিই? আমি কিছু না বলে কেবল সারাটা জীবন পাশে থেকে কাটানো আমার কর্তার মুখের দিকেই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। নিশ্চুপে বললাম, তুমি বলো, সব কি গুছিয়ে দেওয়া যায়? কতটুকুই বা দিতে পারলাম সঙ্গে তোমার? কিচ্ছু না, কিচ্ছু না। সারাটা জীবন ধরেই বুঝেছি আমরা শুধু নিয়েই যাই, ছেড়ে যাবার সময় ফিরিয়েও নিতে পারি না কিছুই। সব থেকেও যায় যেমন থাকার,
গুছিয়ে নিয়ে যাওয়া যায় কি কিছু? যায় না, কখনো যায় না। তবু তবু আমরা বড় আঁকড়াই, বড় বড় বেশি আঁকড়াই। কে জানে কেন, কেন যে, কে জানে।